আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। আশা করছি সবাই ভালো আছেন। বনি ইসরায়েলের একজন ব্যক্তি অপর এক ব্যক্তির নিকট 1000 স্বর্ণমুদ্রা ধার চাইলে ধারদাতা বলল, কয়েকজন লোক নিয়ে আসো, আমি তাদেরকে সাক্ষী রাখব। গ্রহীতা বলল, আল্লাহই সাক্ষী হিসাবে যথেষ্ট। কিন্তু ধারদাতা পুনরায় বলল, তবে একজন জামিনদার উপস্থিত করো। সে বলল, আল্লাহই জামিনদার হিসাবে যথেষ্ট। তখন কর্জদাতা বলল, তুমি ঠিকই বলেছ। তারপর সে নির্ধারিত সময়ে পরিশোধের শর্তে তাকে 1000 স্বর্ণমুদ্রা ধার দিল। অতঃপর সেই গ্রহীতা সমুদ্র যাত্রা করল এবং তার ব্যবসায়িক প্রয়োজন পূরণ করল। পরিশোধের সময় ঘনিয়ে আসলে সে যানবাহন খুঁজতে লাগলো, যাতে নির্ধারিত সময়ে সেই কর্জদাতার নিকট এসে পৌঁছাতে পারে। কিন্তু সে কোনো যানবাহন পেল না। তখন সে এক টুকরো কাঠ নিয়ে তার ছিদ্র করল এবং কর্জদাতার নামে একখানা চিঠি ও 1000 দিনার ওর মধ্যে পুরে ছিদ্রটি বন্ধ করে দিল। তারপর ওই কাঠের খণ্ডটা সমুদ্র তীরে নিয়ে গেল এবং বলল, হে আল্লাহ, তুমি তো জানো আমি অমুকের নিকট 1000 স্বর্ণমুদ্রা ধার চাইলে সে আমার কাছ থেকে জামিনদার চেয়েছিল। আমি বলেছিলাম, আল্লাহই জামিনদার হিসাবে যথেষ্ট। এতে সে রাজি হয়ে যায় এবং আমাকে ধারও দিয়েছিল। তারপর সে আমার কাছে সাক্ষী চেয়েছিল। আমি বলেছিলাম, সাক্ষী হিসাবে আল্লাহই যথেষ্ট। তাতে সে রাজি হয়ে যায়। আমি তার প্রাপ্য তার নিকট পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে যানবাহনের জন্য যথাসাধ্য চেষ্টা করলাম, কিন্তু পেলাম না। আমি ওই 1000 স্বর্ণমুদ্রা তোমার নিকট আমানত রাখছি। এই বলে সে কাঠের খণ্ডটা সমুদ্রের তীরে নিক্ষেপ করল। তৎক্ষণাৎ তা সমুদ্রের মধ্যে ভেসে চলে গেল। অতঃপর লোকটি ফিরে গেল এবং নিজের শহরে যাওয়ার জন্য যানবাহন খুঁজতে লাগলো। ওদিকে কর্জদাতা এই আশায় সমুদ্র তীরে গেল যে হয়তোবা ঋণ গ্রহীতা তার পাওনা টাকা নিয়ে কোনো নৌযানে চড়ে এসে পড়েছে। ঘটনাক্রমে ওই কাঠের খণ্ডটা তার নজরে পড়ল, যার ভিতরে স্বর্ণমুদ্রা ছিল। সে তা পরিবারের জ্বালানির জন্য বাড়ি নিয়ে গেল। যখন কাঠের টুকরাটা সে চিরল, তখন ওই স্বর্ণমুদ্রা ও চিঠিটা তিনি পেয়ে গেলেন। কিছুদিন পর ঋণ গ্রহীতা 1000 স্বর্ণমুদ্রা নিয়ে পাওনাদারের নিকট এসে হাজির হলো। সে বলল, আল্লাহর কসম, আমি তোমার প্রাপ্য মাল যথাসময়ে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে যানবাহনের খোঁজে সর্বদা চেষ্টায় ছিলাম, কিন্তু যে জাহাজটিতে করে আমি এখন এসেছি এর আগে আর কোনো জাহাজ পাইনি, তাই সময় মতো আসতে পারলাম না। কর্জদাতা বললেন, তুমি কি আমার নিকট কিছু পাঠিয়েছিলে? তখন সেই ঋণ গ্রহীতা বলল, আমি তো তোমাকে বললামই যে এর আগে আর কোনো জাহাজ পাইনি। অতঃপর ঋণদাতা বলল, আল্লাহ পাক আমার নিকট তা পৌঁছিয়েছেন, যা তুমি পত্রসহ কাঠের খণ্ডে পাঠিয়েছিলে। কাজেই 1000 স্বর্ণমুদ্রা নিয়ে আনন্দে চিত্তে ফিরে যাও। প্রিয় দর্শক, এই গল্প থেকে আমরা 4টি শিক্ষা পেলাম। 1 নম্বর হলো সর্বদা আল্লাহর ওপর অবিচল বিশ্বাস ও আস্থা প্রকৃত মুমিনের অন্যতম একটি গুণ। 2 নম্বর হলো বিনা সুদে কর্জে হাসানা বা উত্তম ঋণ প্রদানের বহু গুণ প্রতিদান রয়েছে। 3 নম্বরটি হলো নির্দিষ্ট সময়ে ঋণ পরিশোধের জন্য ঋণ গ্রহীতা যথাসাধ্য চেষ্টা করবেন।
এবং 4 নাম্বারটি হলো ঋণ পরিশোধের সদিচ্ছা থাকলে আল্লাহ পাক তার ব্যবস্থা নিশ্চয়ই করে দেন। সুবহান আল্লাহ। আমাদের এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।